ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখির। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ঘটনা বন্ধু আমার, আজ থেকে প্রায় 4000 বছর আগের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নোট করেছেন। ও বন্ধু আমার, আমার আপনার আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমার আপনার আদি পিতাকে, আমার আপনার আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আর তার পঞ্চম প্রজন্ম হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। আর নূহ আলাইহিস সালামের পরবর্তী দশম প্রজন্ম হলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতাটাকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক বলেন আমি হযরতে ইব্রাহিমের দ্বারা দুনিয়াটাকে কেমন ভাবে সাজিয়েছি দেখো, তাকে আমি জাতির পিতা হিসাবে স্ট্যাম্প মেরে দিলাম। আল্লাহ পাক বলেন বান্দা শুনে নাও, আমি ইব্রাহিমের দ্বারা, মিল্লাতে ইব্রাহিমের দ্বারা আমি আল্লাহ মুসলমান জাতিকে সুবিন্যস্ত করতে চাই। ও বন্ধু আমার, তখনকার সময় দেশটার নাম ছিল বাবেল, ব্যাবিলন বলা হয়। কি বলা হতো? ব্যাবিলন, বর্ডার সিটি, ওটা বর্ডার সিটি। ওই ব্যাবিলনে প্রচুর ধন সম্পত্তি আল্লাহ পাক দিয়েছিলেন, প্রচুর আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন। ব্যাবিলনটা প্রচুর সম্পদে ভরা ছিল। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়ার বুকে পাঠালেন। ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন আমি যেটা চাইবো সেটাই হবে, তার বিপরীতে হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পাঠাবেন। তার সময় কে ছিল গো জালেম বাদশা? ইব্রাহিম নবীর সময় জালেম বাদশা কে ছিল? নমরুদ। নমরুদ বলল এই আল্লাহ বলে কেউ নেই। কি বললো? আল্লাহ বলে কেউ নেই। বলে কেন? বলে যাকে দেখা যায় না তাকে আল্লাহ বলে মানা যায় না। তা কি করতে হবে? বলে আমি হলাম বাদশাহ, আমি হলাম তোমাদের খোদা, আনা রব্বুকুমুল আগালা, আমি হলাম তোদের বড় খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বনাশ। প্রিয় বন্ধু আমার, নমরুদ বলল আমি তোমাদের বড় খোদা। ও আমার এলাকার মানুষ তোমরা শুনে নাও, আমি নমরুদ ঘোষণা করে দিলাম যাকে দেখা যায় না তাকে আল্লাহ মানা যাবে না। আমি তোমাদের সব কিছু পূরণ করব, আমি হলাম তোমাদের বড় খোদা। নমরুদ বন্ধু আমার খোদা দাবি করার পর একটা সিংহাসন বানালেন, আর সেটা ছিল সঙ্গে স্বর্ণের সিংহাসন। ওই সিংহাসনে একটা চেয়ার তৈরি করলেন, সোনার চেয়ার। চেয়ারে নমরুদ বসে পড়ল। একটা মন্ত্রী মহল বানালো, বলে আমি হলাম তোমাদের খোদা, আর আমার মন্ত্রী মহল যারা এরা হলো আমার মালাইকা, ফেরেশতা। এরা আমার ফেরেশতা। আমি খোদা মানে আমার ফেরেশতা লাগবে তো নাকি? নমরুদ বলল আমি হলাম তোমাদের খোদা। ও এলাকাবাসী শুনে নাও, আমি যেটা মন্ত্রী মহল বানালাম এরা হলো আমার ফেরেশতা। তোমরা শুনে নাও, তোমাদের যখন যা কিছু প্রয়োজন হবে আমি খোদা ফেরেশতা দ্বারা তোমাদের পরিপূর্ণ করে দেব। কি করতে হবে বলো? নমরুদ ঘোষণা দিল আমার এলাকার মানুষ তোমরা শুনে নাও, শুধু তাই নয়, আমার এই মন্ত্রী মহল যারা আছো তোমাদের জন্য একই অর্ডার। কি অর্ডার বলে দেন? নমরুদ ঘোষণা দিল আমার মন্ত্রী মহল এবং এলাকাবাসী যারা আমার রাজ দরবারে আসবে, আমার সামনে বসে নামাজের মতো করে বসে অন্তত কমসে কম একটা সাজদা আমার পায়ে দিতে হবে। বলে জাহাপনা ঠিক আছে। এলাকার মানুষ কি বলল? ঠিক আছে, অসুবিধা নাই। নমরুদ খোদা দাবি করেনি, খোদা দাবি করেছিল। প্রিয় বন্ধু আমার, দিন চলে। নমরুদ খুবই আনন্দে রাত্রি যাপন করে, দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন নমরুদ রাতের ভিতরে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে যে আমি সোনার চেয়ারে বসে আছি,
এলাকার মানুষ আমার পায়ের গোড়ায় এসে সাজদা করে, আর আমি আনন্দে বাগে বাগে হয়ে যাই। এমন আনন্দে থাকতে থাকতে হঠাৎ করে নমরুদ দেখে ফেলে পিছন দিক থেকে একটা 5-6 বছরের একটা ফুটন্ত যুবক, ফুটন্ত বাচ্চা, 5-6 বছরের একটা ফুটন্ত সুন্দর দেখতে সিপসিপে চেহারার একটা বাচ্চা শিশু। ওই শিশুটা হাসতে হাসতে নমরুদের দিকে এগিয়ে আসে। নমরুদ বলে, বাচ্চা ছেলে আসো, তাড়াতাড়ি আসো, তোমার সাজদা নেবার জন্য আমি গর্বিত, তাড়াতাড়ি চলে এসো। বন্ধু আমার, নমরুদ বাচ্চাকে ডাকলো। বাচ্চা হাসতে হাসতে এসে সকলের শেষে নমরুদের কপালে দিয়েছে একটা ঘুষি। আর একটু জোরে হবে না? নমরুদের কপালে যেই একটা ঘুষি দিয়েছে, নমরুদ দেখছে মাথার খুলি উবড়ে গিয়েছে, মাথার ঘি গুলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নমরুদ ঘুমের ভিতরে, বন্ধু আমার, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আসো বাঁচাও, আমি মরে গেলাম, বাঁচাও আমাকে বাঁচাও। ধড়পড় করে ঘুম থেকে উঠে পড়েছে, বাঁচাও বাঁচাও করে উঠে পড়েছে নমরুদ। পাশে শুয়েছিল স্ত্রী। হ্যাঁ গো, কি হলো? গায়েতে ঝরঝর করে ঘাম আসছে নমরুদের। বলে, কি হলো তোমার? বলে, আমি স্বপ্নের ভিতরে এই দেখলাম, সকলে আমাকে সাজদা করছে, আমাকে খোদা হিসাবে মেনে নিয়েছে, কিন্তু একটা 5-6 বছরের শিশু, সে আমার কপালে এমন একটা ঘুষি দিল, আমার মাথা ফেটে চৌচির, আর আমার সোনার সিংহাসনটা টুকরো টুকরো হয়ে গেল। বাঁচাও বাঁচাও বাঁচাও। স্ত্রীর কাছে গল্প করতে করতে আবার বলে, বাঁচাও। প্রিয় বন্ধু আমার, গভীর রাত্রিতে স্ত্রী বলে, স্বামী জাহাপনা, আপনি হলেন এলাকার মানুষ, এলাকার বাদশাহ, এবং এলাকার সকলের আপনি হলেন খোদা। খোদা হয়ে যদি এত রাত্রিতে চিল্লান বাঁচাও বাঁচাও বাঁচাও, তাহলে পাশের বাড়ির মানুষ যদি শুনতে পায়, প্রেস্টিজি থাকবে নাকি? বলে, তাই তো। ঠিকই বলেছো নাকি? বলো, তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। বলে, বন্ধু আমার, আবার স্বপ্নের কথাটা মনে ওঠে, আবার চিৎকার করে, বাঁচাও বাঁচাও। স্ত্রী খিলখিল করে হাসে, বলে, তাড়াতাড়ি আপনি মুখটা বন্ধ করেন, নহিলে রাতের বেলায় এলাকার মানুষ বলবে, চল খোদার বিপদ হয়ে গেছে। খোদা হিসাবে কেউ আর মানবে? চুপ করে গিয়েছে, থরথর করে কাঁপছে নমরুদ। স্ত্রীকে বলছে, দেখো, আমি যে স্বপ্নটা দেখেছি সত্য, এ স্বপ্ন মনে হয় বৃথা হবে না, এটা সত্য। বলে, দেখো, স্বপ্ন অনেক কিছু হতে পারে। বলতে, কি করা যায়? স্ত্রী বলছে, দেখো, তোমার একার মাথায় ধরবে না কি হবে না হবে, তুমি তাড়াতাড়ি করে জরুরি ভিত্তিতে কাল সকালবেলা মন্ত্রী মহলদের ডাকো, ডেকে একটা মিটিং করো। প্রিয় বন্ধু আমার, সকাল হয়ে গেল, নমরুদের ঘুম হয় না, রাত্রি জাগরণ করে কাটিয়ে দিয়েছেন। ও বন্ধু আমার, সকালবেলা মন্ত্রী মহলকে ডাকা হলো। সকল মন্ত্রী মহল রাজার সামনে এসে হাজির। তাড়াতাড়ি করে সকলে একটা করে সাজদা দেয় নমরুদের পায়ের গড়ায়। নমরুদ বলে, আজকের তোদের সেজদা করতে হবে না, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং বসিয়েছি, এই বিষয়ের সিদ্ধান্ত সকলকে নিতে হবে। তাড়াতাড়ি বলো, আমার এই বিপদ সংকেত মনে হয় সামনে আসে। বলে, আপনার আবার বিপদ কি? আপনি তো আমাদের খোদা। বলে, না, আমি রাতের বেলা এই স্বপ্ন দেখেছি, এর কি ব্যাখ্যা হতে পারে? সকল মন্ত্রীমহল মিলে সিদ্ধান্ত নিল, বাদশাহ জাহাপনা, আমাদের খোদা, এর কোনো ব্যাখ্যা হতে পারে না। রাতের বেলা আপনার গ্যাস মাথায় উঠেছিল। কি হয়েছে? গ্যাস মাথায় উঠেছে। নমরুদ বলেন, না, এ আমার মন মানে না। সকলে মিলে যখন সিদ্ধান্ত নিয়েছে, পিছন দিকে বসেছিল রাজদরবারে একটা যুবক দাঁড়িয়ে গিয়েছে। বাদশাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি বলতে পারি। বলেন সুবহানাল্লাহ। বাদশার মনে একটু আনন্দ এলো। তুমি বলতে পারবে? বালা ওয়াল্লাহি, অবশ্যই আল্লাহর কসম করে বলি, আমি এ স্বপ্নের ব্যাখ্যা বলবো। আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন। ইলহাম, একে বলা হয় কি? ইলহাম। একটা হচ্ছে ওহী, একটা হচ্ছে কারামত। আউলিয়ায়ে কারামত, হক
হাক্কুন, ওলিদের কারামত হচ্ছে হক, আর নবীদের জন্য মুজিজা হক। আর আল্লাহর অনেক বান্দা আছেন যাদের অন্তরে আল্লাহ পাক ইলহাম করে দেয়, জানিয়ে দেয়। জানেন তো নাকি? যাক, এই সাবজেক্ট আলাদা, এই আরবি সাবজেক্ট গেলে আপনারা বুঝতে পারবেন না। তবে আল্লাহ পাক অনেককে ভালোবাসেন, অনেক বান্দাদের তাদের ইলহাম করে দেয়, এটা এই হতে পারে, ওই হতে পারে, যারা আল্লাহর খাস বান্দা হয়। শোনেননি কখনো ইলহাম হয়? ইলহাম মানে জানিয়ে দেয়। আল্লাহর এই বান্দাকে জানিয়ে দিয়েছে, উনি ছিলেন ঈমানদার। বাদশা বলছে তাড়াতাড়ি করে ওকে পিছন দিক থেকে জায়গা করে দাও, আমার সামনে আসতে দাও। প্রিয় বন্ধু আমার, ওই যুবককে জায়গা করে দেয়া হলো, ফাঁকা করে দেয়া হলো। যুবক টুকটুক করে হেঁটে এসে বাদশা জাহাপনার সামনে দাঁড়িয়ে পড়েছে। নমরুদের সামনে যেই দাঁড়িয়েছে, মন্ত্রী মহল বলে, বাদশা দেখতে পাচ্ছেন? বলে কি? বলে আমরা সকলে মিলে আপনার অর্ডারটা মেনে নিলাম, আপনার পায়ের তলাতে একটা করে সেজদা করেছি। আর একটা আপনার রাজত্বে একটা এমন মানুষ রয়েছে, এই মানুষটা আপনাকে সাজদা করলো না, অর্থাৎ আমাদের অপমান আপনারও অপমান। বলে ঠিক তো। বাদশা বলে ঠিক তো, এই তুই আমাকে সাজদা করিনি কেন? আল্লাহর বান্দা বলেন, পৃথিবীতে যদি সাজদা করতে হয়, সাজদার মালিক একমাত্র কে? আল্লাহ। ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় বন্ধু আমার আল্লাহ বলছেন, বান্দা ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ, আমার জন্য। দুনিয়ার কোনো বান্দার ইবাদত আমি আল্লাহ করতে বলি নাই। করাটা হারাম, হারাম, হারাম। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন, দলিল দেন, আমি বলবো ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখির। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 23, 23 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, আমার দুটো সিদ্ধান্ত হলো অনড় সিদ্ধান্ত, আমার দুটো ফয়সালা হলো অবিচল ফয়সালা। এই ফয়সালার ভিতরে কোনো নড়চড় হবে না, পরিবর্তন হবে না। আমার প্রথম নাম্বার সিদ্ধান্ত হলো, ইবাদত যদি করতে হয় আমি আল্লাহ, আমাকে ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। যাবে? প্রথম নাম্বার ফয়সালা। দ্বিতীয় নাম্বার ফয়সালা বন্ধু আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমার দ্বিতীয় নাম্বারের ফয়সালা হলো, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যাদের পিতা মাতা বেঁচে আছে, আমি প্রতিটা সন্তানের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, পিতা মাতার খিদমত করাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলে। যেখানে যাই গো, যেখানে যাই বলে দেয় এই কথাটা, ও হুজুর একটু বলবেন বাম্মাকে নিয়ে, একটু বলবেন। এখানে কেউ বলে দেয়নি, আমি বলছি যদি মিলে যায় আমার কিছু করার নাই, রাগ করলে আমার কিছু করার নাই। আমি দাওয়াতের জন্য জলসা করি না। আজ পর্যন্ত প্রায় 25 থেকে 30টা দাওয়াত ছেড়ে দিয়েছি। আজকের দুটো দাওয়াত আমার মেজদা মনোয়ার হোসেনকে জিজ্ঞাসা করবেন, দুটো দাওয়াত। একটা ঈদের দিন, বলি নেব না, বলে হুজুর আসতেই হবে। বাসন্তী বলে আপনার ছাড়া প্রোগ্রাম হবে না, আপনার আসতেই হবে, ঈদের দিন বাড়িতে থাকা যাবে না। দ্বিতীয় নাম্বার, ঈদের পরে 4-5 দিনের ভিতরে, আমি বললাম এখন ঈদের পরে 12 দিন প্রোগ্রাম বুকিং, কোনো কথা হবে না। বলে হুজুর আপনি যে ডেট দেবেন সেই ডেট। দাওয়াত দেবার মালিককে আল্লাহ। এই জন্য বললাম দুঃখ নিলে কিছু করার নাই, ইবাদত হবে আল্লাহর। আল্লাহ বলছেন এটা আমার অবিচল ফয়সালা, আর আমার ইবাদতের পরে পরে আমি আল্লাহ
পৃথিবীর পিতা মাতার জন্য তাদের সন্তানদের খিদমতটাকে ফরজ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। হারামখোরে গ্রামে আসে, মায়ের জমি জায়গা লিখে নিয়ে বাড়ি বাড়ি ঘরে ভাতের জন্য, আর ও আনন্দে শাশুড়িকে ডেকে খাওয়ায়। এরকম কেউ আসে এলাকায়? আমি বলিনি, আপনারা বলছেন আসে, তাহলে আপনাদের নজরে আসে। আমি কি বললাম, মিলে গেলে কিছু করার নাই। মায়ের সঙ্গে কথা নাই, 6 মাস 1 বছর কথা নাই, শাশুড়িকে মা বলে কলিজায় তুষের আগুন নিবরণ করে। এরকম হারামখোর আছে না নাই? ও বন্ধু আমার, আজ থেকে প্রায় 10-12 বছর আগে গ্রামের কথা বলি। আমি জানি না, আমার আম্মাজান বলেছিলেন, শোনার পর তখন আমি আলেম হয়ে এসেছি। বন্ধু আমার চোখের পানি একটু বের হয়ে গেল। প্রিয় বন্ধু আমার আম্মাজান বলছেন, আমি একজনের বাড়িতে গিয়েছি। ও বন্ধু আমার মা একজনের বাড়িতে গিয়েছে, বাড়ির মহিলা আমার মায়ের কাছে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার মাকে বলে, শোন, আমার সন্তানের সঙ্গে 1 বছর হলো কোনো কথা নাই, আমার দুঃখ নাই। আমার সন্তান বিদেশে কাজ করতে যাচ্ছে, বাইরে কাজ করতে যাচ্ছে, প্রায় 6 মাস 1 বছর পর বাড়িতে ফিরবে। আমার মাকে বলছে, ও মা শোনো, আমার সন্তান যখন বাইরে কাজের জন্য সিদ্ধান্ত নিল, বাড়িতে ভালো মন্দ খাওয়া হলো, খাওয়া দাওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম, আমার সন্তানের কাছাকাছি একটু ঘোরাফেরা করি, একটিবার যদি মা বলে ডাকে আমি তার কপালে শেষ চুম্বন একবার দিয়ে দেব। 6 মাস 1 বছর বাইরে থাকবে, জানি না বেঁচে ফিরবে কিনা। আমার মা বলছেন, আমার সামনে বলছেন আর চোখের পানি ফেলছে, বলছে আমি পাশাপাশি ঘুরছি, দেখা দিচ্ছি। সন্তান যদি একবার বলে, মা ও মা আমি বাইরে কাজে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, মা বলছে আমি পাশাপাশি ঘুরছি, একবার যদি মা বলে ডাকে, আমি মনে মনে ভাবলাম একবার কপালে বা গালে চুম্বন দিয়ে নেব। আমার মাকে বলছে, শোনো, আমি ঘোরাফেরা করলাম, ওর সন্তানদের মুখে চুমা দিল, স্ত্রীকে বলল আমি চলে যাচ্ছি, আমার দিকে একবার তাকালো না। আমার মনে হয় দুনিয়ার বুকে আমার ওকে জন্ম দিয়ে বড় ভুল হয়ে গিয়েছে। ওরে সন্তান বলি, যে মা তোমাকে একবার মা ডাক শোনার জন্য চোখের পানি ফেলে পাড়ার প্রতিবেশীর মহিলাদের কাছে, তোমার জন্য যদি বিনা তওবায় কবরে যাও, তুমি যত বড় দানী হও, যত বড় নামাজি হও, তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টের কথা নয়, গ্রামের কথা বলছি। বলছে আমি একটা চুমা খাওয়ার জন্য আমি ঘোরাফেরা করছি, আমার সন্তান একবারও আমাকে মা বলে ডাকলো না। আমার মাকে বলছে আমি চোখের পানি থামাতে পারছি না, আমার সন্তানের কথাটা মনে পড়ে যাচ্ছে। ওই আমার বড় সন্তান একবারের জন্য আমাকে বললো না, মা আমি বাইরে চলে যাচ্ছি। আমার মায়ের কাছে বলছে আর কাঁদছে, যাদের মা আছে, মায়ের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে ফেলেছো, আমি তাদেরকে পায়ে ধরে অনুরোধ করে বলবো, মায়ের কাছে গিয়ে একবার মা ডেকে ক্ষমা চাও, তোমার মা তোমার জন্য চোখের পানি ফেলে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? মা রাগ করে বসে আছে, শত হাজারো রাগ, বাপ রাগ করে বসে আছে, বাপের হাতটা ধরে বলো, আব্বা ভুল করেছি, একবার ক্ষমা করে দাও। বাপ মা কি জিনিস যতক্ষণ না দুনিয়া থেকে হারাবে ততক্ষণ 100% বুঝতে পারবে না মা বাপ কি জিনিস। প্রিয় বন্ধু, এজন্য মা বাবের কথা নিয়ে কি বলবো, আমি অন্যদিকে চলে গেলাম। যাদের মা বাপ আছে, মা বাবের সঙ্গে একটু ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অনেকের মা বাবের সঙ্গে ভালো সম্পর্ক নাই। প্রিয় বন্ধু আমার, কি কথা বলছিলাম, আল্লাহর এই বান্দা বলেন, ও নমরুদ বাদশা শুনে নাও, আনা ওয়া আনতা সাওয়াউন, আমি এবং তুমি হলে বরাবর।
ইবাদত যদি করতে হয় আমার আল্লাহকে করব, পৃথিবীর কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ পাক সিজদাটা কার জন্য করেছেন? আল্লাহর জন্য না দুনিয়ার কোনো মানুষের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা হিজর, আয়াত নাম্বার 98, আয়াত নাম্বার 99, 98 এবং 99 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আমার আল্লাহ বলেন বান্দা তোমরা শুনে নাও, আমার নামের জপ জিকির করো এবং সাজদা যদি করতে হয় আমি আল্লাহ আমাকে তোমরা সাজদা করো। ওয়া'বুদু রাব্বাকা এবং তোমার প্রতিপালক আল্লাহর ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মৃত্যু আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত আমি আল্লাহ আমাকে করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকিন কথার আবিধানিক অর্থ হলো বিশ্বাস। কি বললাম? ইয়াকিন কথার আবিধানিক অর্থ হলো বিশ্বাস। এখানে ইয়াকিন কথার অর্থ হলো মৃত্যু। কি বললাম? এর জন্য শিক্ষকের প্রয়োজন আছে না নাই? বিনা শিক্ষকে কেউ যদি মনে করে আমি শিখে গিয়েছি, জানবেন ওর শিক্ষক শয়তান। ওর শিক্ষক কে? শয়তান। বন্ধু আমার, এই জায়গাটা সকলের জন্য নয়। আমি যে জায়গায় বসেছি এই জায়গাটা সকলের জন্য নয়। এই জায়গা বসতে গেলে যোগ্যতা অর্জন করতে হবে, সকলের জন্য নয়। থাক, অনেকে কষ্ট পাবে, আমি ও কথা আর বললাম না। কিছুই তো জানবে না, যে হাদিস কোরআনের তাফসীর পড়েনি, ব্যাখ্যা পড়েনি, সে এখানে বসে কি কথা বলবে আর তার কাছ থেকে আপনারা কি হেদায়েতের কথা শুনবেন? বর্তমান সময়ে এই মজলিসটা হয়ে গিয়েছে, স্টেজটা হয়ে গিয়েছে, এই নবীর মেম্বারটা হয়ে গিয়েছে যেন ছেলে খেলা সকলের জন্য। ঠিক বললাম না ভুল বললাম? অনেক আলেম নয়, বললে বলে হুজুর বিপরীতে গাইছে। বিপরীতে গাইছে আপনাদের জন্য, আমি ওদেরকে বলছি না। তাদেরকে আপনারা দাওয়াত করছেন, কোনো অসুবিধা নাই। আমার দাওয়াত তো আল্লাহ কম দেয়নি, বলে দিলাম তো। আমি ওদেরকে বিরোধিতা করছি না, আমি এটা বোঝাতে যাচ্ছি। আপনি কি জানেন? আলেমকে অন্তত নিমন্ত্রণ করেন, আলেমকে নিমন্ত্রণ করেন। যিনি আলেম নন তিনি যদি এখানে বসে এইরকম ব্যাখ্যা করে, তার তো শুনে শুনে বাংলা কিতাব পড়ে, বুখারী শরীফ তো পড়েইনি, হাদিসের সংস্পর্শে যায়নি, কোরআন তাফসীরের সংস্পর্শে যায়নি, বাংলা বই পড়ে পড়ে ওই যা মুখস্থ করেছে সেটাই। তার কাছ থেকে আপনারা যদি বলেন হেদায়েতের কথা নেব, তা সমাজ ক্ষতিগ্রস্ত হবে না উপকার হবে? জোরে বলেন। ইউটিউব দেখে বক্তা নিচ্ছেন, সমাজ শেষ হয়ে যাচ্ছে। নেন, আমার কিছু করার নাই, বলে গেলাম, সতর্ক হও। দ্বন্দ্বতে এই জায়গায় প্রকৃত আলেমরা দাওয়াত পায় না, তাই না? আমি সে আলেম নয়, তবে একটু টাইমটা কাটিয়েছি, বুখারী শরীফ পড়েছি, বারবার বলছি, আল্লাহ মাফ করুন, আমি সে আলেম নয়, কম যোগ্য আমার, তবে বুখারী শরীফ পড়ে আমি পাশ করেছি, এইটুকু বলে গেলাম। প্রিয় বন্ধু আমার, আলেমের কাছ থেকে আপনারা বক্তা নেন, তিনি আলেম দেখবেন, না তো সমাজ শেষ হয়ে যাচ্ছে। দেখেননি বাংলাদেশ কি অবস্থা হচ্ছে না? ও বন্ধু আমার, দুঃখ নেবেন না। আল্লাহর ওই বান্দা বলেন, ওরে নমরুদ শুনে নাও, আমি দুনিয়ার কারোর কাছে মাথা নত করি নাই। সেজদা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর সেজদা করব। আনা ওয়া আনতা সাওয়াউন, আমি এবং তুমি হলে দুজনে মানুষ হিসাবে সমান। নমরুদ বলে, যাই হোক, স্বপ্নের ব্যাখ্যাটা বলো। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন কি করে? পানিতে যখন ভেসে যায়, সামনে খড়কুটো পেলেও ধরে বাঁচার চেষ্টা করে, তাই না? কিন্তু বাঁচানোর মালিক কে? কে?
আল্লাহ। আল্লাহ বলেন বাঁচানোর মালিক আমি, তোমাদের কেউ সাহায্যকারী নাই, দুনিয়ায় হোক আখেরাতে হোক একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সেদিন তোমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ তোমাদের সাহায্য করতে পারবে না। সেজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম আমাকে তোমরা ভয় করো। কে বলছেন? কে বলছেন? দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআহ ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 123, 123 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, সেই দিনের কথা স্মরণ করে ভয় করো, কিয়ামতের দিনের কথা স্মরণ করে ভয় করো, যেদিন কেউ কারোর জন্য উপকারে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা আদল, কারোর কাছ থেকে কোনো উপঢৌকন নেওয়া হবে না। ওয়ালা তানফাউহা শাফাআহ, এবং কারোর কোনো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কেউ কারোর জন্য সাহায্যকারী হবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের মাঠে শুধু তোমরা সাধারণ মানুষ নয়, আমরা কিয়ামতের মাঠে শুধু চিন্তা করব নাফসি নাফসি নাফসি। শুধু আমরা সাধারণ মানুষ নয় ও বন্ধু, নবীগণেরা তারাও বলবে নাফসি নাফসি নাফসি। ইয়াকুব নবী তিনিও বলবেন নাফসি নাফসি, আমার কি হবে। ইব্রাহিম নবী তিনিও বলবেন আমার কি হবে। হযরত আদম আলাইহিস সালাম তিনিও নবী, তিনি বলবেন আমার কি হবে। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, বাপ বেটা দুজনে নবী, ওই নবীরা তারাও বলবেন আমার কি হবে, আমার কি হবে। একমাত্র বন্ধু আমার আপনার নবী, আখেরি নবী, তিনি ওই কিয়ামতের দিন উঠবেন আর মুখে একটা ভাষা থাকবে, ইয়া হাবলি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, কি হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে ও বন্ধু আমার নবীর সুন্নাতটা কেমন করে অস্বীকার করি। সব নবী বলবেন আমার কি হবে, আমার কি হবে। একমাত্র আমার আপনার নবী বলবেন আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। এ চলবে না স্টিয়ারিং ঘোরাবো, কেমন যেন ঘুমিয়ে গেছেন। চলবে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। এ হয়নি, এ মশা তাড়াবার মতো হয়েছে। আর একটু হবে না জোরে, মশার ওপরে ওদেরকে তাড়াতে হবে। কাদের? বুঝে নেন, তাকবীরের আওয়াজে যেন বাইরে থেকে বোঝে কিছু একটা হচ্ছে। আর একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, সব ভলম মোড়া দিয়ে চেপে রেখেছিল সব। প্রিয় বন্ধু আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। ও বন্ধু আমার, নমরুদ বলল খড়কুটো যদি মানুষ পায় স্রোতের মুখে ভেসে গেলে তখন ওটা ধরে ও বাঁচতে চায়, তা আমার সাজদা করতে হবে না, সাজদা করতে হবে না। যুবক তাড়াতাড়ি একবার বলো আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। এই আল্লাহর বান্দা বলে আল্লাহর কসম করে বলবো, আমি যেটা বলবো সেটা আশা করি মিলে যাবে। মন্ত্রী মহল ছিল, বলে দেখছেন আমাদের খোদা, বলে কি, বলে আপনার কসম না খেয়ে আল্লাহর কসম খেয়েছে। আপনার কসম না খেয়ে দেখছেন আল্লাহর কসম খেয়েছে, আপনাকে মানে না। বলে না মানুক থাক, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি বলো স্বপ্নের ব্যাখ্যা। ও বন্ধু আমার, আল্লাহর বান্দা বলেন ওরে আল্লাহর বান্দা শুনে নাও। যুবক বলছে আল্লাহর বান্দা শুনে নাও, আমি যে আল্লাহর ইবাদত করি, তুমি তো সে আল্লাহর ইবাদত বন্দেগী করো না, তুমি তো আল্লাহকে মানো না, তুমি নিজে আল্লাহ দাবি করে বসে আছো। শুনে নাও, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার এই রাজত্বে 4-5 বছরের ভিতরে বা ইমিডিয়েটলি আল্লাহ পাক একটা সন্তানকে জন্মগ্রহণ করাবেন।
আর ওই সন্তানটা 4 থেকে 5 বছর বয়সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। আপনি তার কাছে লড়াই করে পারবেন না। তার ওই শরীয়তের মুগুর দিয়ে আপনার কপালে একটা ঘুষি দেবে, আপনার ওই সোনার সিংহাসনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনার মাথার ঘি উড়ে যাবে। জোরে বলেন। খুব তাড়াতাড়ি আপনার রাজত্বে আল্লাহ পাক তার বান্দা একজনকে পাঠাবেন, 4 থেকে 5 বছর বয়সে শরীয়তের মুগুর নিয়ে আপনার মাথায় আঘাত করবে, আপনার মাথার ঘি চতুর্দিকে ছড়িয়ে যাবে, আর আপনার এই সোনার সিংহাসনটা টুকরো টুকরো হয়ে যাবে। এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা। এইবার নমরুদ কাঁপতে শুরু করেছে, বলেছে যা বলেছে ঠিকই বলেছে, যা বলেছে ঠিকই বলেছে। কি করা যায়? মন্ত্রীদের বলছে কি করা যায়। ও বন্ধু আমার, এখান থেকে একটু শিক্ষা নিতে হবে। দেখেন, নমরুদ জানতে পেরেছিল আল্লাহর বান্দা যেটা বলছে ঠিক। আমি নিজে খোদা দাবি করেছি, আমি তো খোদা হতে পারি না। নমরুদ জানতো আমি খোদা নয়, আমি আল্লাহ নয়। আর এই যুবক যেটা বলছে সেটা হবে। নমরুদের অন্তরে ভয় আছে না নাই? প্রিয় বন্ধু আমার, নমরুদ বলছে তুমি ঠিকই বলেছো, তোমার কথা মনে হয় সত্য হবে। তারপরেও কি নমরুদ ওই যুবকের কথাটা মেনে ঈমান এনেছিল? এনেছে। যুবক ঠিকই বলেছে, আয় মন্ত্রীরা আয়, কি করা হবে এখন বল। তারপরেও আল্লাহকে মানে নি। এরকম অনেক আল্লাহর বান্দা আছেন, তারা জানে আলেম ওলামা যেটা বলছেন ঠিকই বলছেন, আল্লাহর কোরআন যেটা বলছে ঠিকই বলছে, তারপরেও পিঠ ফিরিয়ে চলে যায়। এরা অনেক আল্লাহর বান্দা আছে না নাই? জোরে বলেন। ও বন্ধু আমার, আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, আমার অনেক বান্দা আছে যারা আমার কোরআনের বাণীটা শ্রবণ করার পর তারা জানে আলেম ওলামা যেটা বলছে সত্য, একতার ভিতরে কোনো সন্দেহ নাই, আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। তারা মানে এটা সত্য, কিন্তু কাজে পরিণত করতে পারে না। তাদের বিপরীতে যখন চলে যায়, তাদের গদিটা টেকানোর জন্য বন্ধু আমার আল্লাহ বলেন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। আমার আল্লাহ বলেন এদের লোকাব দিলাম, এরা হলো মুনাফিক। কি কি দেখেন, মিলে গেলে আমার কিছু করার নাই, আমি বারবার বলছি। প্রিয় বন্ধু আমার, যদি বলেন আল্লাহ বলেছেন দলিল দেন, দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 61, 61 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলেন হাবিব শুনে নাও, আমি আল্লাহ তোমার উপর যেটা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন, এই কোরআনের বাণী যখন তাদেরকে শোনাবে, আমার অনেক বান্দা আছে তারা মনে মনে বলবে কোরআন যেটা বলেছে সত্য, আলেম ওলামা যেটা বলছে সত্য, সানোয়ার যেটা স্টেজে বলছে সানোয়ারের কথা নয়, আল্লাহর কথা বলছে, ওটা সত্য কথা মেনে নেবে। কিন্তু তাদের বিপরীতে যখন চলে যাবে, পিঠ ফিরিয়ে চলে যাবে, আল্লাহ বলছেন রাসূল দুঃখ নিও না, দুঃখ নিও না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাসূল দেখবে তাদের বিপরীতে যাওয়ার পর তারা আমলে আনবে না, পিঠ ফিরিয়ে চলে যাবে। এরা হলো মুনাফিক। এরা কি? কার সাথে মিলে যাচ্ছে আমার কিছু করার নাই। কষ্ট লাগছে, তাহলে ঘুরিয়ে দেবো কি? চলবে তো নাকি? প্রিয় বন্ধু আমার, ও বন্ধু আমার, ভালো করে শোনেন। আল্লাহর ওই বান্দা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর মন্ত্রী মহল বলল একটা বারের জন্য সাজদা করো, একটা বারের জন্য সাজদা করো। তোমার কথা তো বাদশাহ আমাদের খোদা মেনে নিয়েছে,
আমাদের নমরুদ খোদা তো মেনে নিয়েছে, আমাদের সম্মান একটু বাঁচাও, আর আমাদের বাদশার সম্মান একটু রাজদরবারে বাঁচাও, নইলে অনেক মানুষ আগামী কাল থেকে অস্বীকার করবে বাদশাকে সাজদা করার জন্য। আল্লাহর ওই বান্দা বলে, না না না, আমি একটাও সাজদা করব না, কারণ আমার নামটা মুশরিকের খাতায় উঠে যাবে, আর মুশরিকের খাতায় যদি উঠে যায়, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে নাও, যারা মুশরিক হবে, যারা শিরিককারী হবে, আমি আল্লাহ তাদের গুনাহ কখনোই ক্ষমা করব না। ক্ষমা করব? আল্লাহ বলছেন অন্যান্য ছোট ছোট গুনাহ যদি থাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু মুশরিক অর্থাৎ শিরিককারী, আল্লাহ বলছেন আমার সঙ্গে যদি শিরিক করে, শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। তাহলে কি আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে সাজদা করা শুধু এইটা শিরিক, না আরো অনেক শিরিক আছে সমাজে? অনেক আছে তো, বলবে একটু? কারণ ওটাও তো সেই নমরুদের ওর মতো হয়ে যাচ্ছে, এটাও শিরিক। যারা সন্তানের জন্য কোন পীরের মাজারে যায় মান্নত করতে, এটাও শিরিক, 100% শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? এলাকার মানুষ কষ্ট নিয়ে বলছি, আমি দেখছি অনেক মানুষ শিরিকে লিপ্ত। আল্লাহ বলছেন আমি শিরিকের গুনাহ ক্ষমা করব। দলিল নিয়ে পরে আসছি। শিরিক কি কি? বড় বড় শিরিক। শিরিক দুই ধরনের, আরবি গ্রামার বলা হয় শিরকে জালি, আরবিতে বলা হয় শিরকে জালি, আর একটা হচ্ছে শিরকে খাফি। শিরকে জালি মানে হচ্ছে বড় শিরিক, আর শিরকে খাফি মানে হচ্ছে ছোট শিরিক। ছোট শিরিকের একটা উদাহরণ দিই। অনেকে বলে ফেলে, দুটো চারটে ডাক্তার দেখিয়ে রোগটা ভালো হলো না, আর একটা ডাক্তারের সন্ধান পেয়েছে, তার কাছে গিয়েছে, যাওয়ার পর একবার ওষুধ খেয়েছে, এক চালান ভালো হয়ে গিয়েছে। বলছে ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে ভালো হয়েছে। বলে কি বলে না? কিন্তু ওর অন্তরে আছে ভালো করার মালিক কে? আল্লাহ। কিন্তু এর কথাটা শিরকি কথা, এটা হচ্ছে শিরকে খাফি। এটা কি শিরকে খাফি? ছোট শিরিক। এ থেকে তওবা করতে হবে। ও বন্ধু আমার, শিরকে জালি হলো বড় শিরিক। শিরকে জালি কাকে বলে ভালো করে শোনেন। আল্লাহর যেগুলো দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহর যে গুণগুলো আছে বন্ধু আমার, ওই গুণগুলো যদি দুনিয়ার কোনো মানুষের ভেবে নেন, এটাই হলো শিরকে জালি। এক কথায় আল্লাহর যেগুলো দেওয়ার ক্ষমতা আছে, ছেলে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহর। ও বন্ধু আমার, রোগ ভালো করার ক্ষমতা কার? আল্লাহর। জন্ম মৃত্যু দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। এরপরেও যাদের সন্তান দেয় না, অনেক আল্লাহর বান্দা বলে দেখ ওর 6টা 8টা 10টা, আল্লাহ কি আমার দিকে দেখা পায় না? মানে আল্লাহর কি চোখ কানা হয়ে গেছে? কি বলছেন, চিন্তা ভাবনা করছেন না আপনি? অনেক শিরিক আছে, অনেক শিরিক আছে। আল্লাহ বলছেন আমি শিরিকের গুনাহ মাফ করব না। শিরিকের গুনাহ মাফ করব, অন্যান্য সব গুনাহ মাফ করব। বলেছেন কে? দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আমি আল্লাহ, লা ইয়াগফিরু একফেরে মুজারির সিগা বন্ধু আমার দুটো মানে দেয়। বাংলায় বলা হয় বর্তমান ভবিষ্যৎ, আরবিতে বলা হয় হাল মুস্তাকবিল, ইংলিশে বলা হয় প্রেজেন্ট ফিউচার। দুটো মানে দেয়। বাংলা অর্থ হলো আল্লাহ পাক বলছেন আমি ক্ষমা করছি না, করব না। আল্লাহ কাকে ক্ষমা করবে না? আন ইউশরাকা বিহি, যে বান্দা আমার সঙ্গে শরীক করেছে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন বান্দা আমি ক্ষমা করছি এবং করব। কাদেরকে? আল্লাহ বলেন বান্দা যারা আমার সঙ্গে শিরিক করে নাই, ওই শিরিকের গুনাহ ব্যতীত যত রকমের গুনাহ থাকবে আমি আল্লাহ ক্ষমা করে দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে যারা শিরিক করেছে আল্লাহ ক্ষমা করবে। তা হুজুর কি করতে হবে তাহলে?
টিপসটা বলে দেবো তো? আল্লাহ বলছেন বান্দা যারা শিরিক করেছে, শুধু সানোয়ার বলে গেল শিরিকের গুনাহ ক্ষমা হবে না, তাহলে কি করতে হবে? আমরা শিরিক করেছি। আল্লাহ বলছেন বান্দা তওবা করো। কি করো? তওবা করো। খালেস নিয়তে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের তওবা করার কারণে শিরিকের গুনাহটাও মাফ করে দেব। বলেন দলিল, আল্লাহ বলেছেন দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখির। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে অনেক হাফেজ বসে আছে, ভুল হলে বলে দেবে। হাফেজ সাহেব বসে আছে, আমার ভাইপো একটা হাফেজ বসে আছে, দুটো সব ভাইপো। প্রিয় বন্ধু আমার, ঠিক বলছি তো? কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরাত তাহরিম, আয়াত নাম্বার 8, 8 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে আমার ইমানদার বান্দা, তোমরা শুনে নাও, তোমরা তওবা করো, খালেস নিয়তে তোমরা তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, সম্ভবত তওবা করার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। গুনাহগুলি মাফ করার পর ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের তওবা যখন কবুল করে নেব, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। ওই জান্নাতের মালিক তোমাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এইবার একটা কথা বলবো বন্ধু আমার, তাহলে সব গুনাহ মাফ হয়ে গেল, শিরিকের গুনাহ মাফ হয়ে গেল, এদিকে সব গুনাহগুলি মাফ হয়ে গেল, কিন্তু একটা গুনাহ এমন আল্লাহর বান্দারা করে ফেলে বন্ধু আমার, তওবা করেও মাফ হবে না। সেই গুনাহটা বলবো না? থাক, বলবো, রাগ করবেন না তো? একটা গুনাহ এমন আছে হাজারো তওবা করেও মাপ হবে না। ও বন্ধু আমার, ওই গুনাহটা হলো বন্ধু আমার, হাজারো লাখো তওবা যদি করেন, কাবা শরীফের ইমামকে ডেকে এনে যদি দোয়া করান, তারপরেও আল্লাহ বলবেন বান্দা তোর তওবা আমি কখনোই কবুল করব না, কবুল হবে না, গুনাহ মাফ হবে না। ওই গুনাহটা হলো বন্ধু আমার, বান্দার কোনো হক কেউ যদি মেরে খায়। আছে বান্দার হক মেরে খাও, আছে পার্টি এখানে আছে। প্রিয় বন্ধু আমার, বাপ যদি সন্তানের হক মেরে খায়, সন্তান যদি বাপের হক মেরে খায়, ভাই যদি ভাইয়ের হক মেরে খায়, ভাই যদি বোনের হক মেরে খায়, এরকম এলাকায় কেউ নেই মনে হয়। ফেরেশতা সেজে সব। শিরিকের গুনাহ মাফ হবে, অন্যান্য ছোট ছোট গুনাহ মাফ হবে, বড় বড় গুনাহ মাফ হবে, তওবা করলে মাফ হবে। আমার আল্লাহ বলছেন একটা গুনাহ পৃথিবীর বুকে কখনো তোমাদের মাফ করব না, কিয়ামতের দিনও মাফ করব না। সেটা হলো বান্দার যে হক নষ্ট করেছো। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি কারা হবে জানেন? রাজনীতির বড় বড় লিডাররা। রাজনীতির যারা বড় বড় লিডার, ক্ষতিগ্রস্ত বেশি তারা হবে। তারপর তো আমরা হব। কি ক্ষতি বলে দিচ্ছি একটু, কারণ তারা তাদের অধীনে যত মানুষ থাকে, যদি তাদের কোনো হক মেরে খায়, সকলের কাছে ক্ষমা চেয়ে নিতে পারবে না। ধরে নেন একজন এমএলএ, তার অধীনে যত পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের কিছু মাল খেয়ে নিয়েছে, আচ্ছা এমএলএ পঞ্চায়েতের সকল মানুষের কাছে কি ক্ষমা চেয়ে নিতে পারবে? পারবে না। ধরে নেন একজন প্রধান, তার যে কটা মেম্বার আছে পঞ্চায়েতের অধীনে, যদি আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি,
ওরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য ক্ষমা পাবে না। যদি জনগণের কিছু খায়, সকলের কাছ থেকে মাপ চেয়ে নিতে পারবে না। এরপরে আসি আমরা যারা ভাই ভাইয়ের হক মেরে খেয়েছি, বাপ বেটার হক মেরে খেয়েছি, ভাই বোনের হক মেরে খেয়েছি, যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কবরে বজ্রাঘাত পড়বে, কিছু করার নাই। ঢুকে একবার দেখেন। আমরা অনেকে আসি ভাই বোনকে ফাঁকি দিয়েছি, অনেকে আসি ভাই ভাইকে ফাঁকি দিয়েছি, অনেকে আসি, অনেকে নেই নেই বাপ সন্তানকে ফাঁকি দিয়েছি, অনেকে আসি। এই গুনাহটা আল্লাহ পাক ক্ষমা করবেন না।